আরপিওর কোন শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করবে? একপক্ষ নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য, সবাইকে সুযোগ দিতে হবে, অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হবে, তাইলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং টেকসই হবে গণতন্ত্র। রেজাউল ইসলাম ভূঁইয়া, এই যে শর্ত আছে, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই রাজনৈতিক দল আসতে পারবে না, কিংবা এই জিনিসটি না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এত কিছুর মধ্য দিয়ে আদৌ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? নির্বাচন তো যে বক্তব্য চলছে আর যে দাবি দাবা উঠছে, তো অংশগ্রহণমূলক হওয়ার কোনো লক্ষণ একদমই নেই। যেটা বললেন মুস্তাফিজ সাহেব যে জাতীয় পার্টি সহ 14 দলকে করতে হবে, বাতিল করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে, ওনাদের দাবি। জাতীয় পার্টির ইস্যুটাকে আরও সামনে চলে আসছে। আপনি এই নিবন্ধন তো একটা আইনের ভিত্তিতে হয়, আরপিওর বিধান অনুসারে। আরপিওর কোন শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করবে? এটা নির্বাচনকে পিছানোর একটা ষড়যন্ত্র। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে যেতে চাই। 90-এর কথাটা বলা হয়েছে। 90-এর যে 3 জোটের রূপরেখা, এই রূপরেখা কিন্তু দ্বিপক্ষীয় স্বাক্ষর ছিল। হুসাইন মোহাম্মদ এরশাদ সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করছে, আর শেখ হাসিনা পলায়ন করেছেন। দুইটার মধ্যে পার্থক্য আছে। এবং 90-এর, আমাকে একটু বলতে হবে, 90-এর সেই বিতর্ক আসেন না, আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই, কিন্তু আমাকে যদি আপনি বাধা দেন তাহলে আমাদের অন্যদিকে চলে যাবে। এরশাদ সাহেবের 86 সালের পর থেকে গণতান্ত্রিক সরকার, এটা সাংবিধানিকভাবে হাইকোর্টের রায়, এটা আমার কিছু বলার নেই, হাইকোর্টের রায় আছে। এটা 90 সালের যে 3 জোটের রূপরেখা, সেখানে কিন্তু বলা হয়েছে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে এবং সমান সুযোগ দিবে। সেই হিসাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, 35টা আসনে জয়লাভ করেছে, জনগণ গ্রহণ করেছে। জনগণ যদি গ্রহণ না করতো জাতীয় পার্টি চলে যেত। এখনের যে প্রেক্ষাপট, নির্বাচন আসুক, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক, জনগণ যদি না চায় জাতীয় পার্টির পরিণতি মুসলিম বা নেবের মতো হবে। এটা অবধারিত আমাদের ভূমিকার কারণে, রাজনীতির কারণে। কিন্তু আপনি জোর করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখবেন, আমার নিবন্ধন বাতিল করার কথা বলবেন, এটা একটা ট্যাগ লাগিয়ে দিবেন, এটা হওয়ার তো কোনো ব্যাপার না। আর আপনি যেটা বললেন সেটা হলো যে না, সকল রাজনৈতিক দলের একই ইচ্ছা না। আওয়ামী লীগ চায় যে জাতীয় পার্টি ফিরে আসুক। বিএনপির মহাসচিব তো জাতীয় পার্টি না, শুধু বিএনপি মহাসচিব তো ফখরুল সাহেব তো মানে নির্বাচনের জুলাই আগস্টের আন্দোলনের কিছুদিন পরে বলছে যে আমরা মনে করি না আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক। এই বক্তব্য আসছে, এই বক্তব্য এখন একটা একপক্ষীয় নির্বাচন করবেন আপনি, এবং এই একপক্ষীয় নির্বাচন মেনে নেবেন, এটা তো হওয়ার কোনো মানে ইয়া নাই। এই নির্বাচন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। আপনি মিলে একটা নির্বাচন করলেন, হ্যাঁ, একপক্ষ নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য, সবাইকে সুযোগ দিতে হবে, অন্তর্বর্তীমূলক নির্বাচন করতে হবে, তাইলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং টেকসই হবে গণতন্ত্র। আপনাকে কিন্তু মনে রাখতে হবে, যে শত শত ছেলে প্রাণ দিয়েছে, এটা একটা কোটা আন্দোলন শুরু হওয়ার পরে এইটা যে গণতান্ত্রিক আন্দোলন রূপ লাভ করেছে। এখন আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে অবশ্যই সকল শক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জনগণ নির্বাচনের মধ্য দিয়ে বয়কট করবে।